উপায়ে এই বাংলাদেশকে এবং ভাবেই এই বিএনপি জামাতের হাতে, এই নৃশংসতাকারীদের হাতে, নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনের শেষ ১১ বছরে পুলিশ পদক পান ১,৬৫৬ জন সদস্য। আর এসব পুরস্কারের অধিকাংশই সাহসিকতা নয়, বরং বিরোধী দল দমন, গুম, খুন, আন্দোলন দমন ও জঙ্গি নাটক সাজানোর বিনিময়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ২০১৮ সালের রাতের ভোট নির্বাচনে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করা হয় সবচেয়ে বেশি। বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুককে পেটানোর পরপরই ডিবি হারুনুর রশিদ টানা ২ বছর বিপিএম পদক পান। ২০১৬ সালে বিতর্কিত নির্বাচনের ভূমিকার জন্য তাকে দেওয়া হয় পিপিএম। একইভাবে মনিরুল ইসলাম, বিপ্লব কুমার সাহা, প্রলয় জোয়ারদার সহ অনেকে নির্যাতন, হত্যা ও সাজানো অভিযানের কারণে পদক পান। সেনাবাহিনীর বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানও র্যাবের দায়িত্ব পালনের সময় গুম, খুনের অভিযোগে আলোচিত হলেও পদকপ্রাপ্ত হন। সম্প্রতি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বেনজির আহমেদ, আসাদুজ্জামান মিয়া সহ ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় তারা ২০১৮ সালের নির্বাচনে সরাসরি অনিয়মে জড়িত ছিলেন। তথ্য অনুযায়ী ২০১৩ সালে ৪০ জন থেকে শুরু করে ২০২৩ সালে সর্বোচ্চ ৪০০ জন পুলিশ সদস্য পুরস্কার পান। বিশেষ করে ২০১৯ সালে ৩৪৯ জনকে পুরস্কৃত করা হয়। এসব পদকের অর্থমূল্যও কম নয়। বিপিএম পদকের ক্ষেত্রে এককালীন ১ লাখ টাকা ও মাসিক ভাতা, আর পিপিএমের ক্ষেত্রে ৫০ থেকে ৭৫ হাজার টাকা এককালীন প্রদান করা হয়। মনিরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে গড়ে ওঠে কথিত জঙ্গি দমন স্কোয়াড। এর মাধ্যমে আলেম, মেধাবী তরুণ তরুণী ও রাজনৈতিক ভিন্ন মতের মানুষকে টার্গেট করে হত্যা বা গ্রেফতার করা হয়। যেমন ২০১৮ সালের নরসিংদীর গার্ডিয়ান নট অভিযানে নিহত দম্পতিকে জেএমবি সদস্য হিসেবে প্রচার করা হয়। নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলন দমন করেও পদক পাওয়া কর্মকর্তাদের নাম উঠে আসে। পুলিশ সদর দফতর, এলআইসি শাখা, র্যাবের গোয়েন্দা বিভাগ, সিটিটিসি, এসবি এবং ডিবি সব উইংকে ব্যবহার করা হয়েছিল বিরোধী দল দমনের জন্য। সাজানো হামলা, অস্ত্র উদ্ধার ও গোপন কারাগারে বন্দীদের ব্যবহার করে তৈরি করা হতো সাফল্য। এসবের বিনিময়ে বিতর্কিত পদক প্রদান করা হয়। ক্রিমিনোলজি বিশেষজ্ঞ ডক্টর ওমর ফারুকের মতে, আওয়ামী আমলে বিপিএম ও পিপিএম পদক রাজনীতিকরণ করা হয়। বিরোধী দল দমন ও আনুগত্য প্রদর্শনের পুরস্কার হিসেবে পদক দেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তর মিডিয়া শাখা বলছে, অনিয়ম পেলে তদন্ত হবে এবং প্রয়োজনে পদক প্রত্যাহার করা হবে। সব মিলিয়ে শেখ হাসিনার আমলে পুলিশ পদক সাহসিকতার প্রতীক হয়ে ওঠেনি, বরং তা পরিণত হয়েছিল বিরোধী দমন ও হিংস্রতার পুরস্কারে।